বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের নারায়ণগঞ্জ ৩ আসনের সোনারগাঁও এই একটি উপজেলা নিয়ে এই আসনের সকল নেতাকর্মী সবাইকে আবার শুভেচ্ছা জানাই। পাশাপাশি ভোটার জনগণ নারায়ণগঞ্জ তথা পুরো বাংলাদেশেরই এবং প্রবাসী যারা সবার জন্য আমার শুভেচ্ছা। যখনই আমি বসি আর এক একটা এলাকার কথা শুনি, মানে এত অত্যাচার নির্যাতন এবং পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করা, সাথে সাথে যে খুন করে ফেলা, সেটা তো একটা আছেই তাদের, কিন্তু নির্যাতন করে বা মানসিক যন্ত্রণা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ। চরমভাবে মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে সে। একটা দেশ যেটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থান, আজকে ধুলায় লুটিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সংগঠন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। আমরা জনগণের ভোটে নির্বাচিত। সংবিধান লঙ্ঘন করে বেআইনিভাবে সন্ত্রাসের মাধ্যমে এই ক্ষমতা দখল করেছে ইউনূস। এটা দীর্ঘদিনের তাদের পরিকল্পনা। বাংলাদেশ লাখো শহীদের রক্তে বিনিময়ে বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নির্দেশ দিয়েছিলেন, অক্ষরে অক্ষরে বাংলাদেশের মানুষ এই নির্দেশ মেনেছিল। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন ঘোষণা দেন। প্রতিটি মানুষ তা পালন করেন। যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার নির্দেশ দিয়েছিলেন। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন। এবং আমার মনে আছে, যখন তিনি এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যান, তখন তো যখনই জনগণের অধিকারের কথা বলেছেন, তখনই তাকে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কারাগারে বছরের পর বছর কারাগারে কাটাতে হয়েছে। এত ত্যাগের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হলো, আর সেই দেশেই আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করলো। একই সাথে আমি হারালাম আমার মাকে, আমার ৩ ভাই, ২ ভ্রাতৃবধূ সহ আমার আত্মীয় পরিবার পরিজন। ১৫ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাই নির্দেশে মুক্তিযুদ্ধকে আমরা বিজয় অর্জন করলাম। যখনই বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরে আসে, তখনই একটা চক্রান্ত শুরু হয়। আমি ঠিক বুঝতে পারি না যে আমরা সরকার আসার পরে বাংলাদেশকে যেভাবে আমরা উন্নত করেছিলাম, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মানে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা গ্রহণ করে, আমাদের জোট সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা নেয়। শহীদের তালিকা দেখলে দেখা যাবে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আমাদের তালিকাটাই বেশি। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দিয়ে কেউ রক্তের অক্ষরে তার নাম লিখে যায়, সেটা আমাদের একমাত্র মুজিব সৈনিক। কিন্তু তারপর একটা গোষ্ঠী সব সময় চক্রান্ত করে যাচ্ছে। ঠিক স্বাধীনতার পরও তারা সেই চক্রান্ত করেছে। বাংলাদেশ একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে মাত্র ৯ মাসের মধ্যে জাতির পিতা স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। ২১ বছর পর আওয়ামী লীগ সরকার এসে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করে একটা স্থিতিশীলতা এনে দেয়। ৫টা বছর একটানা আমরা সরকারে থাকি, ক্ষমতা শান্তিপূর্ণভাবে প্রথম হস্তান্তর হয় বাংলাদেশে। এরপরে তো বিএনপি জামাত এসে জঙ্গি শাসন শুরু করে, দুর্নীতি শুরু করে, তার ফলে এমার্জেন্সি। আবার এসে এমার্জেন্সি পরেও যখন ২০০৮-এ নির্বাচন, আওয়ামী লীগই তখন ব্যাপকভাবে জয়লাভ করে। এবং ২০০৮ থেকে ২৪ পর্যন্ত প্রতিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। যদিও এই নির্বাচনগুলি যাতে না হয়, সেই চক্রান্ত, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা অনেক কিছু করা হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ তো ভোট দিয়েছে আওয়ামী লীগকে, ভোট দিয়েছে নৌকা মার্কায়। আওয়ামী লীগ তো জনগণের ভোট ছাড়া কখনো অগণতান্ত্রিক উপায়ে সরকার গঠন করেনি। তাহলে আওয়ামী লীগের অপরাধটা কিসে? ২৪-এর ইলেকশনটা হওয়ার পরে চক্রান্তটা যেন আরো বেড়ে গেল। এবং সেই চক্রান্তের পিছনে যে মূল হোতা ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন তো সেটা বোধহয় আর জানতে কারো বাকি নেই। সে তো জনগণের কল্যাণে কোনো কাজ করে না। কিন্তু হ্যাঁ, তার ওই মিষ্টি মিষ্টি কথায় সবাই একটু বোকা বনে যায়। আমরাও ছিলাম। গ্রামীণ ব্যাংকে ৪০০ কোটি টাকা, গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে দেওয়া, কারণ দরিদ্র মানুষের কথা বলেছে, দিয়েছি। ব্যবহার করেছে ৬ মাসের দণ্ডপ্রাপ্ত আসামি। সেই আসামি যখন আজকে বাংলাদেশের ক্ষমতায়, তো বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আসবে কোত্থেকে? এই লোকটা তো চরমভাবে স্বার্থপর, লোভী এবং নিষ্ঠুর। যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার করে যাচ্ছে, অপরাধটা কি আওয়ামী লীগের? আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই তো আজকে বাংলাদেশের উন্নতি হয়েছে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে, দারিদ্র্যের হার কমেছে, সাক্ষরতার হার বেড়েছে, মানুষের আয়ুষ্কাল বেড়েছে, নারী ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। সারা বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় সে আঘাতটা দিল, আর আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ পঙ্গু।
রপ্তানি কমে গেছে, ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক আজ বেকার, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছে, এমনকি ইনকাম ট্যাক্স পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মানুষের যে আয় রোজগার সে পথ বন্ধ করে দিয়েছে, কিন্তু আবার ইনকাম ট্যাক্স বাড়িয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছে। ইনুস যে ট্যাক্স বাড়ায়, সে তো নিজে তো ট্যাক্স দেয় না, সে তো ট্যাক্স ফাঁকি দেয়। তার বিরুদ্ধে যে মামলা, পাঁচটা দুর্নীতির মামলা তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন করেছিল, এবং ট্যাক্স ফাঁকির মামলা 6ই আগস্ট সেই মামলার রায় হওয়ার কথা। 5ই আগস্টে এমন একটা জঙ্গি কাজ করলো, সন্ত্রাসী কাজ করলো, যার জন্য এরপরে ক্ষমতা এসে এসে তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করলো। গ্রামীণ ব্যাংকের টাকা মেরে দিয়ে সে বিভিন্ন কোম্পানি করেছে। গ্রামীণ ব্যাংকের এমডি আবার সব কোম্পানির সে চেয়ারম্যান। মাত্র 20টা কোম্পানির চেয়ারম্যানশিপ সে গ্রামীণ ব্যাংকে বোর্ড সভায় অনুমোদন করেছিল, কিন্তু 48টা কোম্পানি সে করেছে। 38টা কোম্পানি ট্যাক্স দেয় নাই, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছিল, সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। তো সে দেবে না ট্যাক্স, তার কোম্পানি দেবে না ট্যাক্স। তো এই লোক ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য ভালো হবে কোত্থেকে? যে এত পয়সার লোভী, মানে চিন্তা করা যায় না। নইলে শ্রমিকদের টাকা মেরে খায়। শ্রমিকদের সাথে আলোচনা করে একটা ফান্ড রাখলো, সেই ফান্ডে থেকে টাকা মেরে আবার শ্রমিক নেতাদের ঘুষ দিয়ে, আইনজীবীকে ঘুষ দিয়ে আবার সেই মামলা তোলা ইত্যাদি ইত্যাদি চেষ্টা। মানে এইরকম একটা জঘন্য লোক, আর তার সাথে তার জুটেছে যতগুলি উপদেষ্টা, সব করা দুর্নীতিবাদ। আর যারা এই যে সমন্বয়কারী, এরা নিজের মুখে স্বীকার করছে মেট্রো রেল আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে, আর একটা হলো পুলিশ পা বেঁধে ঝুলিয়েছে মেরে, 560টা থানা আগুন দিয়েছে, লুট করেছে, এবং সেখানে পিটিয়ে পিটিয়ে পুলিশকে হত্যা করেছে, অথবা আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। কত লাশ গুম হয়ে গেছে, সঠিক সংখ্যাটা তো আজ পর্যন্ত বের করেনি। কয়েক হাজার পুলিশ তো কাজে যোগ দেয়নি, কোত্থেকে যোগ দেবে? থাকলে তো লাশ তো নদীতে ভেসে গেছে। শীতলক্ষায় লাশ, বুড়িগঙ্গায় লাশ, তুরাগ নদীতে লাশ, লাশের তো কোনো হিসাব নাই। বাড়ির ভিতর আগুন, থানার মধ্যে আগুনে পোড়া, সব পুড়ে পুড়ে যে মারা গেছে তাদের নাম ঠিকানা কিছু বের করা হয়নি। আওয়ামী লীগের প্রায় 8,000 উপর নেতা কর্মী আহত, নিহত, আগুনে পোড়া এবং নিখোঁজ। 32 নম্বর আগুন দিয়ে পোড়ালো, এটা তারেক জিয়ারই হুকুম ছিল। 32 নম্বর বুলডোজার দিয়ে ভাঙলো। এই আগুন দিয়ে পোড়ানোর পরে 3টা লাশ যে রাস্তার উপর পড়েছিল, কাদের লাশ? কোনোদিন তার নাম বের হয়েছে? বের হয়নি। তাহলে কত মানুষ হত্যা করে সে গুম করে দিয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং সে কয় শত লোকরে করেছে এনুস, সে হিসাবটা কি দেবে? আজকে আবু সাইদ, মুগ্ধ, সব হত্যাকাণ্ডগুলি ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা হয়েছে, কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। আমার বিরুদ্ধে তো 400 450 মামলা, আবার বিচারও করে। মানে আমার আওয়ামী লীগের কোনো আইনজীবী যেতে পারবে না। সে যুদ্ধ অপরাধীর বিচার আমরা করেছি, সেই যুদ্ধ অপরাধী বিচারের ডিফেন্সে যারা ছিল তারাই জজ, তারাই চিফ প্রসিকিউটর, তারাই সব। এটা কোন ধরনের মামলা? সাক্ষী নিয়েছে আবু সাইদের বাবা, যে আবু সাইদের মাথার পিছনে গুলি লেগেছে, আর সারা বিশ্ব দেখালো আবু সাইদ বুক পেতে দিয়ে গুলি নিল। এই মামলা চলে কিভাবে? সেটা আবার রায় দেবে। হ্যাঁ, রায় তো লেখাই আছে, বলেও দিয়েছে, এটা কোনো সন্দেহ নাই। তো ঠিক আছে, দিক, ওটা আমি কোনোদিন পরোয়া করি না, তার সত্যের জয় হবে হবে। কিন্তু যারা আজকে এই ধরনের খেলা খেলছে, আমার নেতা কর্মীকে হাত তুলছে, মা বোন কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না, মানুষকে খাবার দিতে পারে না, যে এই অবস্থার থেকে দেশকে উদ্ধার করতেই হবে। এই দুঃশাসনের হাত থেকে মানুষকে মুক্ত করতে হবে। বাংলাদেশের মানুষের আসলে বড় দুর্ভাগ্য, কোন ধ্বংসের কিনারায় আজকে দেশটাকে ফেলে দিয়েছে সেটা একটু বিবেচনা করে দেখতে আমি বলি। 25টা দেশ ভিসা বন্ধ করে দিয়েছে, শান্তি রক্ষা মিশন থেকে পুলিশ বাহিনী ফেরত পাঠাচ্ছে, সেনাবাহিনী ফেরত পাঠাচ্ছে। এই যে পুলিশ ফেরত পাঠাবে, সেটা তো তাদের সাথে আলোচনা করবে, নেগোসিয়েশন করবে। সে নেগোসিয়েশন করার লোকও নাই। কেউ একবার বললো না যে কেন আমাদের পুলিশ পাঠাচ্ছে, ফেরত পাঠাবে, কি লাগবে আমরা দেখি? না, তা না। মনে হয় যে এই বাংলাদেশে কোনো গার্জিয়ান নাই, কেউ নাই। দেশটা চালায় কে? জঙ্গি সন্ত্রাসীরা চালায়। আর তারা তো নিজেরাই বলে দিচ্ছে খুন তারা করেছে, অগ্নি সন্ত্রাস তারা করেছে, কিন্তু এই মামলায় সেখানে মানে সব দোষ আমার, আমি কি করিয়েছি। আজকে পুলিশ প্রশাসন শেষ করেছে, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এখনো যে কয়জন আছে আমার নেতা কর্মীকে হাত দেয়, আমি তাদেরকে একটু কথা বলতে চাই, যারা আপনাদের পিটিয়ে পিটিয়ে মারলো, যারা মেয়ের পা বেঁধে ঝুলিয়ে রেখে দিল, যারা লাশ গুম করে ফেললো, আজকে তাদের পক্ষে হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীকে যে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, আওয়ামী লীগ কখনো প্রতিশোধ নেয় না, কিন্তু আজকে যাদের দাবিদারি করছে তারা তো ছাড়ে না।
বরং যারা নির্যাতন করে তাদের না ধরে নির্যাতিতদের বিরুদ্ধে মামলা দেবে, তাদেরকে অত্যাচার করবে। জেলখানার মধ্যে একের পর এক অত্যাচার, একের পর এক আমাদের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে জেলখানায়। তাদের রোগী চিকিৎসা করতে দেয় না, এই জেল থেকে ওই জেল, ওই জেল থেকে ওই জেলে নিয়ে তাদের নির্যাতন করে, তাদের ঠিক মতো খাবার দেয় না। মেয়েগুলি তাদেরকে নানা রকম নির্যাতন চালায় ওখানে যারা কয়েদিরা আছে তাদের দ্বারা। আবার বিভিন্ন জেলে জেলে পাঠায়। ছোট 2 বছরের বাচ্চা, সেই বাচ্চা ঘরে থাকা অবস্থায় মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরা কি মানুষ? এদের মধ্যে কি এতটুকু মানবতা বোধ আছে? আজকে যে আইসিটিতে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, সেখানে আমার সেনা সদস্য যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে তাদের বিচার করবে। কেন তারা এই কোর্টে যাবে? আমি জানি না, সেনাবাহিনীকে একথা বলতে পারে না। সেনা আইন আছে, তার যে অন্যায় করে সেখানে বিচার হবে, সেখানে তদন্ত হবে। কিন্তু ওই আইসিটিতে তাদের নিতে হবে কেন? আইসিটি যেভাবে করেছে এবং যেভাবে আইন সংশোধন করেছে এটা সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক। 1973 সালে আইন হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার জন্য, লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে ওখানে। আর সেটাকে পরিবর্তন করে সেখানে মানে সব আওয়ামী লীগের বিচার করবে, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সকলের বিচার ওখানে। এমনকি চিফ জাস্টিস থেকে, ফর্মার চিফ জাস্টিস থেকে শুরু করে সবার হাতে হাত করা বাঁধায়। দিন কি একভাবে যায় নাকি? আওয়ামী লীগে কি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কাজ করতে পারবে না? আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল। তারা কে? ইউনূস কে? কিভাবে ক্ষমতা এসছে যে সে আওয়ামী লীগের একটা নির্বাচিত সরকার এবং নির্বাচিত জনপ্রতিনিধি? তাদের কার্যক্রম নিষিদ্ধ করবার কে অধিকার দিয়েছে এই সুদখোর, জঙ্গি, ক্ষমতা দখলকারী অবৈধভাবে ইউনূসকে? যতগুলি লাঠির সোঁটা অস্ত্র শস্ত্র, অবৈধ অস্ত্র হাতে নিয়ে সে শক্তি দেখাচ্ছে। অস্ত্র চালাতে মানুষ লাগে, আর জনগণের কাছে সে অস্ত্র অচল হয়ে যায়। যা কিছু হচ্ছে সেইভাবে তৈরি হন। ওই মব ভায়োলেন্স করে আপনাদের যারা যারা নির্যাতন করেছে, যারা আপনার ঘর বাড়ি পুড়িয়েছে, যারা আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাদের তাদেরও তো সম্পত্তি আছে, তাদেরও তো ঘর বাড়ি আছে, তাদের তো ব্যবসা প্রতিষ্ঠান আছে। ধ্বংসের খেলা শুরু হলে ধ্বংসতে একতরফা হয় না। কাজে সেই কথা আপনাদেরও মনে রাখতে হবে। এখানে হাউতাশ করার সময় নাই এখন। এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। এবং এই ইউনূসের মতো একটা মানে জঘন্য লোক, খুনি, জঙ্গি, এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর তার ওই চারা চামুন্ডা যে কটা আছে ওইগুলোকে সব কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এর মধ্যে শোনাবো একটা নাকি ভেঙে গেছে, আরেকটা বলে ভাগার পথে। কিন্তু এদের তো যেতে দেওয়া ঠিক না। যে যেখানে আছে এদেরকে আটকাতে হবে এবং এদের বিচার হবে। ওরা বেআইনি ভাবে মানুষ খুন করেছে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, সবগুলিকে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার করব। এবং সেইভাবে জনগণের পাশে দাঁড়ান। জনগণ আমাদের সাথে আছে। কাজে সবাইকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, যে যেখানে পারবেন। আমরা লকডাউন প্রোগ্রাম দিয়েছি, আপনি যেখানে যে জায়গায় আপনার জায়গা সেখানে আপনি সেখানে অবস্থান করে আপনি সেখানে লকডাউন করবেন। এবং এই আন্দোলন একদিনে থেমে থাকবে না, এখান থেকেই যাত্রা শুরু। ইউনূসের ক্ষমতা থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছে, জনগণ আমাদের সাথে আছে, আজকে বিশ্ববাসীও আমাদের সাথে আছে। জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কখনো প্রশ্রয় দেই না, এবং সেইভাবে জনগণ নিয়ে এদেরকে শিক্ষা দেবেন, এটাই আমার নির্দেশ। সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ জয় জনতার হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।